কখনো কি এমন হয়েছে তুমি এমন একজন মানুষকে ভালোবেসেছো যাকে হারানোর ভয় তোমার প্রতিদিনের সঙ্গী, অথবা এমন কাউকে চাও যার সঙ্গে হালালভাবে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখো? যদি সত্যি এমন কেউ তোমার জীবনে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজ আমি এমন একটি দোয়ার পদ্ধতি নিয়ে কথা বলবো যা একজন মুমিনের অন্তরকে আল্লাহর কাছে আরো বিনম্র করে তোলে। মনে রেখো, দোয়া এমন একটি ইবাদত যা ভাগ্য পরিবর্তনেও একটি মাধ্যম। তবে কোনো নির্দিষ্ট শব্দ বা পদ্ধতি ব্যবহার করলেই যে আল্লাহ অবশ্যই সেই ব্যক্তিকেই তোমার জন্য নির্ধারণ করবেন, এমন নিশ্চয়তা কিন্তু ইসলাম দেয় না। বরং আল্লাহ তার অসীম জ্ঞান অনুযায়ী বান্দার জন্য সর্বোত্তম ফয়সালা করেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। সুনানে তিরমিজি। তাই যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে হালালভাবে জীবনের সঙ্গী হিসেবে চাও, তাহলে আজকের আলোচনা তোমার জন্য অনেক উপকারী হতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আজকের লক্ষ্য 1000 লাইক। যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহর কাছে করা একটি আন্তরিক দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করো এবং একটি সাবস্ক্রাইব করো। তোমার একটি লাইক, সাবস্ক্রাইব হয়তো আরো অনেক মানুষকে এই গুরুত্বপূর্ণ আলোচনা পৌঁছে দিতে সাহায্য করবে। চলো এখন জেনে নিই কিভাবে নিজের দোয়ায় প্রিয় মানুষটিকে চাইলে আল্লাহর কাছে সর্বোত্তম ভাবে প্রার্থনা করা যায়, এবং কিভাবে এমন দোয়া করা উচিত যা কোরআন সুন্নাহর শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রিয় মানুষকে চাওয়ার আগে নিয়ত ঠিক করা দরকার। প্রিয় ভাই ও বোন, তুমি যদি সত্যিই কাউকে আল্লাহর কাছে চাও, তাহলে প্রথমেই নিজের অন্তরকে একটি প্রশ্ন করো, আমি কি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি শুধু দুনিয়ার আবেগের জন্য চাইছি? ইসলামে কাউকে ভালো লাগা বা তাকে হালালভাবে জীবনসঙ্গী হিসেবে চাওয়া নিষিদ্ধ নয়, তবে সেই চাওয়া হবে পবিত্র নিয়তের উপর প্রতিষ্ঠিত। এমন নিয়ত যেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টি, ঈমান রক্ষা এবং একটি নেককার পরিবার গড়ার ইচ্ছা। মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত নাম্বার 21। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত দাম্পত্য সম্পর্ক শুধু ভালোবাসার নয়, এটি আল্লাহর একটি বড় নিয়ামত এবং রহমত। তাই দোয়া করার সময় কখনো এমন ভাবে বলো না যে, হে আল্লাহ, এই মানুষটিকে আমাকে দাও, অন্য কাউকে আমি চাই না। বরং বিনয়ের সঙ্গে বলো, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে হালালভাবে তাকে আমার নসিবে লিখে দিন। আর যদি তার মধ্যে আমার জন্য অকল্যাণ থাকে, তাহলে আমাকে উত্তম ফয়সালা দান করুন এবং আমার অন্তরকে তাতে সন্তুষ্ট রাখুন। এই ধরনের দোয়া আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুলের প্রকাশ। কারণ আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সবকিছু জানেন। অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি চাই, আল্লাহ জানেন সে আমার জন্য কল্যাণকর নয়। আবার কখনো আল্লাহ আমাদের কল্পনার চেয়েও উত্তম কিছু দান করেন। তাই মনে রেখো, প্রিয় মানুষকে পাওয়ার সবচেয়ে সুন্দর পথ হলো বিশুদ্ধ নিয়ত, হালাল উপায় এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। তো এখন প্রশ্ন হলো, কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে তা আরো সুন্দরভাবে পেশ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দোয়া শুধু মুখের কিছু শব্দ নয়, এটি বান্দার অন্তরের বিনয়, আশা এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার প্রকাশ। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো। এরপর নিজের প্রয়োজন আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে তুলে ধরো। হাদিসে এসেছে, এক ব্যক্তির দোয়ায় আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দোয়া করার আদব শিক্ষা দেন। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি। আর দোয়া করার জন্য কিছু বিশেষ সময় রয়েছে যখন দোয়া কবুল হওয়ার আশা বেশি থাকে, যেমন রাতের শেষ তৃতীয়াংশ, ফরজ নামাজের পর দোয়া কবুল করা, সিজদা অবস্থায়, জুমার দিনের এমন একটি সময়
যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদা অবস্থায়। তাই তোমরা সে অবস্থায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। তুমি যখন তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার মানুষটির জন্য দোয়া করবে, তখন চোখের পানি থাক বা না থাক, অন্তর যেন বিনয়ী থাকে। আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থা নয়, অন্তরের আন্তরিকতা দেখেন। মনে রেখো, দোয়া কবুল হওয়ার অর্থ সবসময় আমাদের চাওয়া হুবহু পূরণ হওয়া নয়। কখনো আল্লাহ তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো দোয়া কবুল করতে বিলম্ব করেন, আবার কখনো তার পরিবর্তে আরো উত্তম কিছু দান করেন। তাই কখনো হতাশ হবে না। আল্লাহর রহমতের উপর ভরসা রাখো এবং নিয়ত করো, নিয়মিত দোয়া করতে থাকো। ইনশাআল্লাহ তোমার জন্য সর্বোত্তম ভাইরাই নির্ধারণ করবেন, সর্বোত্তম ফয়সালাই তোমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। প্রিয় মানুষকে এভাবে দোয়া করুন। এখন আসি সেই দোয়ার কথায়, যা তুমি নিজের ভাষায় আন্তরিকভাবে আল্লাহর কাছে করতে পারো। মনে রাখো, ইসলামে এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে বলা হয়েছে এই নির্দিষ্ট বাক্য বললেই নির্দিষ্ট মানুষকে অবশ্যই পাওয়া যাবে। তাই দোয়ার মূল বিষয় হলো আন্তরিকতা, হালাল উদ্দেশ্য এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। তুমি এভাবে দোয়া করতে পারো যে, হে আল্লাহ, আপনি আমার অন্তরের সব কথা জানেন। আপনি জানেন আমি কাকে চাই এবং কেন চাই। যদি এই মানুষটি আমার ঈমান, দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে হালালভাবে তাকে আমার জীবন সঙ্গী হিসাবে কবুল করুন। আমাদের সম্পর্ককে আপনার রহমত, বরকত ও ভালোবাসায় পূর্ণ করে দিন। আর যদি তার মধ্যে আমার জন্য অকল্যাণ থাকে, তাহলে তাকে নিয়ে আমার অন্তরকে শান্ত করে দিন এবং তার চেয়ে উত্তম একজন নেককার জীবন সঙ্গী দান করুন। নিশ্চয়ই আপনার ফয়সালাই সর্বোত্তম। আমিন। মহান আল্লাহ বলেন, হয়তো তোমার কোনো একটি বিষয়কে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো তোমরা এমন একটি বিষয়কে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন যা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াতটি আমাদের শেখায় আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখায় একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য। তাই দোয়া করো, চেষ্টা করো, হারাম সম্পর্ক থেকে দূরে থাকো এবং আল্লাহর নির্ধারিত সময়ের জন্য ধৈর্য ধরো। যে হৃদয় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, অনেকে অভিযোগ করেন, আমি তো অনেক দোয়া করছি, তবুও কেন ফল পাচ্ছি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, এমন কিছু কারণ থাকতে পারে যা দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? প্রথমত, হারাম পথে সম্পর্ক রেখে আল্লাহর কাছে সেই সম্পর্কের সফলতা চাওয়া ঠিক নয়। যদি সত্যিই কাউকে ভালোবাসো, তাহলে সম্পর্ককে হালাল পথে নেবার চেষ্টা করো। আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সাহায্য আশা করা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। দ্বিতীয়ত হলো, দোয়া করে তাড়াহুড়ো করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে এবং না বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। তৃতীয়ত, নিজের রিজিক উপার্জন ও জীবনযাপনকে যতটা সম্ভব হালাল রাখার চেষ্টা করো। কারণ হাদিসে এসেছে, হারাম উপার্জনের মানুষের দোয়া কখনো কবুল হওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। সহিহ মুসলিম শরীফের হাদিস। আরেকটি বিষয় সবসময় মনে রেখো, আল্লাহ তোমার দোয়া অবশ্যই শুনছেন, কিন্তু তিনি কখন, কিভাবে এবং কোন রূপে তার জবাব দিবেন সেটি তার অসীম হিকমতের বিষয়। কখনো তিনি তোমার চাওয়া পূরণ করেন, কখনো বিপদ দূর করে দেন, আবার কখনো আখিরাতের জন্য তার প্রতিদান জমা করে রাখেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অভিযোগ নয়, হতাশা নয়, বরং ধৈর্য, তাওয়াক্কুল এবং আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহর দরজা বারবার কড়া নাড়তে হবে। কারণ যে বান্দা আল্লাহর দরজা ছাড়ে না, আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকের পুরো আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, প্রিয় মানুষকে পাওয়ার সবচেয়ে বড় উপায় কোনো তাবিজ, কোনো গোপন আমল বা নিশ্চিত ফলের প্রতিশ্রুতি নয়, বরং বিশুদ্ধ নিয়ত, হালাল পথ, ধৈর্য আর আল্লাহর কাছে আন্তরিক দোয়াই একজন মুমিনের আসল শক্তি। যদি সত্যিই কাউকে ভালোবাসো, তাহলে তার জন্য আল্লাহর কাছে কল্যাণ চাও। আর যদি সে তোমার জন্য উত্তম হয়, আল্লাহ তাআলা যেন হালালভাবে তোমাদের মিলন ঘটিয়ে দেন।
আর যদি সে তোমার জন্য অকল্যাণকর হয়, তাহলে আল্লাহ যেন তোমার অন্তরকে শান্তি দেন এবং তার চেয়ে উত্তম নেককার জীবনসঙ্গী দান করেন। এটাই একজন মুমিনের সবচেয়ে সুন্দর দোয়া। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। তাই কখনো হতাশ হবে না। মানুষের দরজায় নয়, বারবার আল্লাহর দরজায় ফিরে এসো। কারণ এমন কোনো কান্না নেই যা আল্লাহ দেখেন না, এমন কোনো দীর্ঘশ্বাস নেই যা আমার আল্লাহ শোনেন না, আর এমন কোন আন্তরিক দোয়া নেই যা তার জ্ঞানের বাইরে থাকে। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র রাখুন, আমাদের জন্য যা কল্যাণকর সেটাই আমাদের নসিবে লিখে দিন, আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের এমন জীবনসঙ্গী দান করুন যে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হবে। আমিন। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে এবং এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সালমাস ক্লিপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।